প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে কিশোরগঞ্জের একটি সুনামধন্য হোটেলে আছি। সেখানে বসে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি। আমরা আজ 3টা বাজে ঢাকা গুলশান থেকে রওনা দেই। আমরা একটা মাইক্রো গাড়ি করে আসি। মাইক্রোবাসটা আমাদেরকে 5:30 বাজে কিশোরগঞ্জের করিমগঞ্জের মরিচখালীতে এনে পৌঁছে দেয়। সেখানে আমরা যে তক্ষকটি দেখতে আসছি, আমাদের রফিকুল ইসলাম ভাই এবং রনি, ওদের দুজনের কথা ছিল যে আমাদেরকে একটি মুরগি পা তক্ষক, যা আপনারা এই ফুটেজে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই তক্ষকটি দেবে। যাক, আমরা অনেক রৌদ্রের ভিতরে, অনেক গরম, এই গরমের ভিতরে অনেক ত্যাগ তিতিক্ষা শেষ করে আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। প্রোডাক্টটা আমরা দেখেছি, প্রোডাক্টটা দেওয়ার কষাকষি চলতেছে। এখানের এই প্রোডাক্টের যিনি মালিক, উনি বলছেন যে এখানে পাহাড়িরাও উপস্থিত আছে। যদিও আমরা পাহাড়িদেরকে দেখিনি, আমরা শুধু মালিককে এখানে পেয়েছি, যিনি এখানকার মালিক সেজে আছেন। তো পাহাড়িদের যে একটা মূল্য, সেটা আগে প্রথমে চুকতে হবে, তারপর ওনাকে টাকা দিতে হবে, এরপর মিডিয়াদের দাবি পূরণ করতে হবে, তারপরে কাগজপত্র করতে হবে। এই সামান্য কথার মাধ্যমে এখন পর্যন্ত বিলম্ব হচ্ছে। কথা যদি সবার অ্যাকুরেট কথাতে আসে, বায়ার পক্ষ, যেটা আমরা এজেন্ট বলি, অফিসের থেকে যিনি আসছেন উনি পুরো সিদ্ধান্ত দিতে পারেননি, যার কারণে আমরা এখন বর্তমানে হোটেলে বসে আছি। ঢাকা থেকে পরবর্তী সিদ্ধান্ত আসার পর আমাদের এখানকার সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো কি প্রোডাক্টটা নেব কি নেব না। আমরা ইতিমধ্যে যে সমস্ত অফিসের সাথে কাজ করেছি, তাদের সাথে অবশ্যই আমাদের গুলশানের যে অফিসটা আজকে এখানে আসছে, তার সাথে কিছুটা গরমিল রয়েছে। ওনারা ক্যাশ টাকা এখানে আনতে রাজি না। ওনারা এখানকার লোকদেরকে নাকি ভয় পাচ্ছেন সিন্ডিকেট বলে, যার কারণে ওনারা এখানে ক্যাশ টাকা দেবেন না, এরকম একটা সিদ্ধান্ত ওনাদের ভিতরে। ওনারা চাচ্ছেন যে এখানে চেক এবং ব্যাংকের মাধ্যমে কিছু একটা করে প্রোডাক্টটাকে আগে হাতে নেবে, তারপর প্রথম পক্ষ মানে আপনার যে মালটা, যার কাছে মালটা আছে, সেই মাল পক্ষের টাকাটা দিতে হবে এবং তারা দিবে, এরকম সিদ্ধান্ত। পরবর্তীতে ধরবে হলো যারা ব্রোকার, যেই মিডিয়া এখানে আসছে বা দালালরা যারা আসছে এখানের মাধ্যমে, তাদের টাকা। সেই টাকাটা শেষ করার পরে মালটা নিয়ে ঢাকায় যাবে এবং ঢাকাতে এটাকে রপ্তানির জন্য যে সমস্ত কার্যক্রম আছে সম্পূর্ণ করা হবে। তো প্রথম জটিলতা যেটা, সেটা হলো এখন পর্যন্ত কোনো পেপারস তৈরি করা হয়নি। কারণ এখানকার মাল মালিক বলতেছেন যে আমরা পাহাড়িদের টাকা শেষ না করা পর্যন্ত আপনাদের হাতে আমরা এই তক্ষকটা দিব না। আর অফিসের যে লোক আসছেন, উনি তক্ষকটা হাতে না পেলে এর পুনরায় পরিপূর্ণ আপনার ভার্চুয়ালি একটা প্রোগ্রাম এখানে হয়, সেটা যদি না করে তাহলে সে কোনো টাকাই দিতে পারবে না। আর এই ভার্চুয়াল প্রোগ্রাম কমপ্লিট করার পরে এখান থেকে যে তারা একটা ফুটেজ তৈরি করে নেয়, ওই ফুটেজটা জমা দিতে হবে আপনার বিভিন্ন অফিসে, জমা দিয়ে সেখান থেকে কাগজপত্রগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা যে জিনিসটা পেয়েছি সেটা হলো যে হয়তো কাল সকাল নাগাদ আমাদের এই প্রোডাক্টটার
ক্রয় বিক্রয়ের যে জটিলতা সেটা সম্পূর্ণ হয়ে যাবে। আর এই জটিলতা ভাঙার পর সম্পূর্ণ পেপারস হাতে আসার পর এখান থেকে আমরা টাকার উদ্দেশ্যে রওনা দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমার এই ভিডিওটা যখন দেখতেছেন তখন কিন্তু আমরা অলরেডি একটা মিটিং আমাদের ওই পাশে চলতেছে, যে মালপক্ষকে বোঝানো হচ্ছে যে আমরা একটা ভার্চুয়াল মিটিং করি, প্রোডাক্টটাকে সামনে নিয়ে আমরা এই ভিডিও কনফারেন্সের মতো করে অফিসের সাথে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে আমরা একটা ভার্চুয়াল মিটিং করি, তাহলে অফিস এই ফুটেজটাকে ব্যবহার করে তারা কাগজপত্র রেডি করতে পারবে। কিন্তু এখন পর্যন্ত তারা রাজি হচ্ছে না। আশা করি রাজি করানোর ব্যবস্থা করা হবে। বিওয়াজ আমরা আসলে একটা বিষয়ে দেখি, প্রায় তক্ষক ব্যবসায়ীরা যখন যায় তারা ফেল খায় একটা জায়গাতেই, সেটা হলো যাদের হাতে তক্ষকটা আসে তাদের মাধ্যমে এবং যারা নিয়ে আসে তাদের মাধ্যমে কিছু কথা হয়। সে কথা হলো যে আমরা নিয়ে গেলে আমাদেরকে 50,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, 3 লাখ টাকা দিতে হবে, এরকম কিছু কথা হয়, যেটা আপনার কোনোভাবেই অফিস মানতে রাজি না। অফিস প্রোডাক্ট হাতে না নেওয়া পর্যন্ত বা তার ভার্চুয়াল প্রোগ্রাম কমপ্লিট না করা পর্যন্ত কোনোভাবেই একটা টাকাও দিতে তারা রাজি না। আর এই রাজি না রাজির মাধ্যমেই আজকের খেলা চলছে। আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি যখনই এই প্রোডাক্টটা নিয়ে আমরা ঢাকা পৌঁছাবো, আশা করি কালকে 3টার আগে আমরা ঢাকা পৌঁছিয়ে যাব। কালকে 3টায় আমি যে এই ফুটেজটা আপনাদেরকে যে ভিডিওটা আপনাদেরকে আপলোড করব এবং আপনাদেরকে উপহার দেব, সেই ভিডিওটাতে আমি এই তক্ষকটার পূর্ণ ফুটেজ এবং প্রক্রিয়াকরণ সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখাইতে পারবো। সে পর্যন্ত আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যেন কোনোভাবেই আপনারা আমার এই চ্যানেলের পরবর্তী প্রোগ্রাম থেকে বঞ্চিত না হন। আমি আশা করব আজকের যে কষ্ট স্বীকার করে আমরা এখানে আসছি তার সফলতা আমরা পাব।